মা আছে বলে আজ কয়দিন ধরে আমার সকালবেলা উঠে রান্নার ঝামেলাটা পোয়াতে হচ্ছে না। ওনার চিরকালই অভ্যাস ভোরবেলা ওঠা। উনি 5টা আগে ওঠেন। উনি উঠে ভাতটা আগে বসিয়ে দেন, রান্নাটা করে দেয়। আমি সমস্ত কাজ না গুছাতে পারলেও সব ফেলে রেখে চলে যাই ওনার ভরসায়। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার এখন কাজ হয়েছে ব্রাশ করে স্নান করে রেডি হয়ে পুজোটা দিয়ে বেরিয়ে যাওয়া। সকালবেলা মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, আমি ব্রাশ করে রেডি হয়ে নিয়েছি আর পুজোটা দিয়েই আমি বেরিয়ে যাব। তো এই কাজটা তো করে যাই, কিছুই যদি না করি তাহলে শাশুড়ি মা বলবে যে আমি এসেছি বলে বৌমা আমার একবারে গা ছেড়ে দিয়েছে, কিছুই করে না। তবুও কয়দিন শুনেছি যে তুই কিচ্ছু করিস না। আমিও আবার ভালোবেসে বললাম যে মা তুমি আছো বলে আমার আর কিছু ভালো লাগছে না, আমি একটু রেস্ট পাচ্ছি তাই। যাই হোক, ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি। এই বাড়ির ছাদে একটা নীলকণ্ঠ ফুলের গাছ আছে, 2-4টে করে তুলি, বেশি তুলি না। একটু ফুলও তুলে নিয়েছি। দেখো, আমি অত কিছু তো জানি না, যতটুকু জানি আমি ততটুকুই করি। আমার মন থেকে যতটুকু করার ইচ্ছে হয় আমি ততটুকু করতে পারি। দেখো, অনেক কিছুতে ইচ্ছে হয়, সব কিছুতে প্রাধান্য দিলে আমি তাহলে আর পারবো না। ঈশ্বর তো বলেনি তুমি নিজে ভিখারি হয়ে আমাকে ভালো মন্দ খাও, তা তো আমাকে বলেনি। আমি যতটুকু পারি, আমার যতটুকু সামর্থ্য, আমি ততটুকু দিয়ে মন থেকে ভক্তি ভরে ভালোবেসে পুজো করি। জানো তো, অনেক শ্বশুর শাশুড়ি আছে বৌমার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করে, আবার অনেক বৌমা আছে শ্বশুর শাশুড়ির সাথে কোমর বেঁধে ঝগড়া করে। ওটা আমার একদম পছন্দ নয়। আর তাছাড়া আমি স্পষ্টবাদী লোক, আমি স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসি। যেটা আমার একদম ভালো লাগে না আমি সেটা মুখের ওপর বলে দিই। যে সে যেই হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, স্বামী হোক, ভাসুর হোক, যা হোক, আমি মুখের ওপর কথা বলতে খুব ভালোবাসি। আমি অনেকের কাছে ভালো, আবার অনেকের কাছেই খারাপ লাগতেই পারে।